সাদিয়া আর ইরার মা বসে গল্প করছিল, এমন সময় দারোয়ান এসে বলল, কে একজন ইরার মার সাথে দেখা করতে এসেছে। সাদিয়া, আন্টি তোমার সাথে কে দেখা করতে এসেছে বলো তো? ইরার মা, আমার সাথে? সাদিয়া, হ্যাঁ দারোয়ান তাই বলল। এমন সময় কলিং বেলের শব্দ। ইরার মা সাদিয়া দুজনেই দরজার কাছে গেল। সাদিয়া দরজা খুলে দাঁড়ালো, দরজার বাইরের লোকটি এসে ইরার মাকে জড়িয়ে ধরলো। সাদিয়া, আন্টি এ কে? ইরার মা, নাবিল কবে ফিরলি তুই? নাবিল, এই তো আজ। তোমার বাড়িতে গিয়ে শুনি তুমি ইরার শ্বশুর বাড়িতে। নাবিলের গলাটা আটকে আসছে, কথা বলতে গিয়ে বুকের ভেতর তোলপাটটা বেড়েই যাচ্ছে, কান্না করতে মন চাচ্ছে কিন্তু পারছে না। নাবিল, হঠাৎ কিভাবে কি হলো, আমাকে তো কিছুই জানালে না। ইরার মা, আর বলিস না, ইরার ফোন তো ভেঙে গেছিল, কিভাবে যে ভাঙলো কে জানে। তারপর থেকে ওর নাম্বার বন্ধ। এই কথাটা শুনে নাবিল স্পষ্ট বুঝতে পারছে ইরার ফোন ভাঙেনি, ইরা নিজেই ভেঙেছে। সাদিয়া, আন্টি উনাকে ভেতরে নিয়ে চলো। ইরার মা, সাদিয়া ও নাবিল ইরার বন্ধু, শুধু বন্ধু না বলতে পারো আমার ছেলে। ইরার মা নাবিলকে নিয়ে ড্রয়িং রুমে বসলো, তারপর একে একে শুরু করলো ইরার বিয়ের কাহিনী। নাবিল শুধু শুনছে, নাবিলের বুকের ভেতর কেউ যেন তীর ফোটাচ্ছে। নাবিলের কষ্টটা আরো বেড়ে গেল তীব্রভাবে ইরা আর সোহানের হানিমুনের কথা শুনে। নাবিল, খুশি হব নাকি দুঃখ পাবো, কি করা উচিত আমার? আমার প্রিয়তমা যে আজ অন্য কারোর বুকে ঘুমিয়ে থাকে, আমার প্রিয়তমার সব যে আজ অন্য কারো। আল্লাহ, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ, ইরাকে ছেড়ে আমি কিভাবে বাঁচবো? মনে মনে কথাগুলো বলল নাবিল। হঠাৎ বাইরে গাড়ি হর্নের শব্দ হলো। সাদিয়া, আন্টি ওই তো ভাইয়া আর ইরা চলে এসেছে বোধ হয়। ইরার মা, ভালো হয়েছে, নাবিলও এলো সাথে ইরা, ভালোই হলো। ইরার মা আর সাদিয়া সাথে নাবিলও দরজার দিকে এগিয়ে গেল। নাবিল, একবার শুধু জানতে চাই ইরা, কেন তুমি এই সিদ্ধান্ত নিলে? তুমি কি আমাকে ঠকালে নাকি? আমি জানতে চাই, মনে মনে কথাগুলো বলল নাবিল। এদিকে সোহানের পিছু পিছু ইরা ও ধীর পায়ে বাড়িতে প্রবেশ করছে। ইরার পা যেন চলছে না, বড্ড ক্লান্ত সে, মাটির রেখা গুনছে নিচে তাকিয়ে। সোহান দরজার ওপারে ইরার মা ও সাদিয়ার সাথে নাবিলকে দেখে অবাক হলো। সাদিয়া, ভাইয়া তুই? সোহান, ইনি কে? সাদিয়া, আরে ও ইরার বন্ধু নাবিল। এতক্ষণ ধরে ইরা নিচের দিকে তাকিয়েছিল, নাবিল নামটা শুনে সামনের দিকে তাকাতেই ইরার পুরো পৃথিবীটা যেন উলট পালট হয়ে যেতে লাগলো। এদিনটির জন্য ইরা অপেক্ষা করছিল, কিন্তু তার অপেক্ষাটা ছিল খুশির জন্য, তার আজকের এই দিনের জন্য না। নাবিল এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে, আর ইরাও। দুজনেই দুজনার চোখের দিকে তাকিয়ে আছে, চোখের মধ্যে এই দুজন মানুষের কথোপকথন হয়ে যাচ্ছে। কত প্রশ্ন, কত উত্তর, কত চাওয়া, কত না পাওয়া। ওইদিকে তাদের এই চোখাচোখিতে আর কারোর কিছু না হলেও সোহানের ভেতর আগুন জ্বলছে। ইরার দিকে নাবিলের এই দৃষ্টিভঙ্গি আর ইরার এইভাবে তাকানো সোহান মানতে পারছে না। হঠাৎ ইরার চোখের সামনে খুব ঝাপসা হয়ে এলো। বেচারি এমনিতেই ক্লান্ত, তারপর আবার এসেই এই ধাক্কা আর সামলাতে পারেনি সে। তারপরে মাথা ঘুরে পড়ে গেল। নাবিল ও সোহান জোরে চিৎকার করে বলে উঠল, ইরা! নাবিল ইরাকে ধরতে যাবে তার আগেই অন্য দুটো বাহু এসে ইরাকে জড়িয়ে ধরলো। সোহান ইরাকে কোলে নিয়ে রুমের দিকে গেল। ইরার মা সাদিয়া অস্থির হয়ে গেছে, নাবিল স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। সোহান, আপু ডাক্তারকে কল দে। দুপুরবেলা সাদিয়া, নাবিল তুমি কোথাও যাবে না, আজ ডিনার করে এরপর যাবে। নাবিল, না আপু আমি। সোহান, কোনো কথা না, আজ এখন আপনি যাবেন না, পরে যাবেন। আপনাকে তো আমি দেখে নেব মিস্টার নাবিল, আমার কলিজার দিকে তাকিয়েছেন আপনি, আপনার শেষ দিকে তবেই ছাড়বো আমি। মনে মনে কথাগুলো বলল সোহান। সোহান কিছু না বলে ইরার কাছে গেল। ইরা জ্ঞান ফিরেছে, ডক্টর বলেছেন অতিরিক্ত প্রেসের জন্য এই অবস্থা। ইরা জানালার দিকে তাকিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় সোহান গিয়ে ইরার পাশে বসলো। সোহান, শুই থাক। ইরা চুপচাপ রয়েছে। সোহান, শুই থাক, আমার প্রতি রেগে আছো না? ইরা তাও কোনো কথা বলছে না। সোহান, ঠিক আছে আর রেগো না প্লিজ। শোনো, আমাকে একটু অফিসে যেতে হবে, লাঞ্চ করেই বের হব। তুমি কিন্তু মেডিসিন ঠিক করে খাবে, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, ঠিক আছে? ইরা, হুম। সোহান ইরাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ দিল। এমন সময় সাদিয়া নাবিলকে নিয়ে ইরার রুমে এলো। সাদিয়া, ভাইয়া বের হবি না? সোহান, হ্যাঁ যাচ্ছি। সাদিয়া, আচ্ছা যা। নাবিলকে নিয়ে এলাম, ও এতদিন পরে এসেছে, তাছাড়া ও ইরার বন্ধু, ওরও ভালো লাগবে।
নাবিল ইরার সাথে গল্প করুক। সোহান এক নজর নাবিলের দিকে তাকালো, তারপর ইরার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। সাদিয়া সোহানকে লাঞ্চ দিতে গেল। নাবিল এসে ইরার পাশে বসলো। ইরার দৃষ্টি এখনো জানালার দিকে। নাবিল, ইরা কেমন আছো এখন? ইরা চুপচাপ। নাবিল, কি হলো, কথা বলবে না ইরা? ইরা, চলে যাও নাবিল। নাবিল, কি হয়েছে আমাকে বলো ইরা। ইরা, তুমি চলে যাও নাবিল, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না, চলে যাও। নাবিল, তুমি যদি সত্যি আমাকে না বলো কি হয়েছে, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে ইরা। ইরা চিৎকার করে বলে উঠল, নাবিল। নাবিল, হ্যাঁ তাই, আমি শুনতে চাই, সব বলো আমাকে। ইরা দু চোখের পানি ফেলতে ফেলতে সব বলে দিল নাবিলকে। নাবিল, আমি তোমাকে নিয়ে যাব ইরা, তুমি সোহানকে ডিভোর্স দিয়ে দাও। ইরা, সোহান যে আমাকে এত সহজে ছাড়বে না নাবিল। নাবিল ইরা হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিল। নাবিল, ভালোবাসি ইরা, খুব খুব ভালোবাসি, তুমি শুধু রাজি হও, শুধু তোমাকে না, আংটিকে নিয়েও চলে যাব ইরা। ইরা, আমিও তো ভালোবাসি নাবিল, কিন্তু। ইরার কথা থেমে গেল দরজার দিকে চোখ পড়তেই। ইরা, কে ওখানে? হঠাৎ ওপাশে ছায়াটা সরে গেল। ওই ছায়া মানব যে শুনে নিয়েছে তাদের কথোপকথন। ইরা তাড়াতাড়ি উঠে গেল, কিন্তু দরজার ওপাশে কাউকে দেখতে পেল না। নাবিল, ইরা, কে ছিল ওখানে? ইরা, জানি না নাবিল, কিন্তু যদি সোহান স্যার হয় তাহলে জেনে রাখো, সে আমাদের সব যদি শুনে থাকে তো কি যে সর্বনাশ হবে, তা তুমি আমি কেউ কল্পনাও করতে পারবো না। নাবিল, কি বলছো কি তুমি? ইরা, হ্যাঁ নাবিল, এটাই সত্যি। তুমি নিচে যাও নাবিল, আর এখানে থেকো না। তুমি পারলে লন্ডনে ফিরে যাও নাবিল। সোহান স্যার না হলে তোমাকে বাঁচতে দেবে না। ওই লোকটি শুধু জানোয়ার না, একটা মানসিক রোগী বলতে পারো। ওই লোকটির মাথায় কখন কি চলে তা বোঝা দুষ্কর। নাবিল, আপাতত নিচে যাচ্ছি, কিন্তু জেনে রাখো আমি তোমাকে এই শয়তান লোকটার থেকে নিয়ে তবেই যাব। তোমার কোনো কষ্ট আমি দেখতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে ইরা, আমি তোমাকে হারাতে পারবো না। বলেই নাবিল চলে গেল। ইরা, আল্লাহ, কোথায় যাব আমি? একদিকে আমার আর নাবিলের ভালোবাসা, আর একদিকে সোহানের সাথে স্বামী স্ত্রীর বন্ধন। কোনটা ছেড়ে কোনটা বেছে নিব? আমি নিশ্চিত সোহান স্যার আমাকে কোনোদিন ছাড়বে না। পারলে আমাকে মেরে ফেলবে, কিন্তু তাও কারোর কাছে যেতে দেবে না। আর নাবিল, জানি না কে শুনলো আজ আমাদের কথা, নাবিলকে নিয়ে ভয় হচ্ছে। আমাকে বাঁচাতে গিয়ে না ওর কিছু হয়ে যায়। ওদিকে ঘরে দরজা লাগিয়ে চোখের পানি ফেলছে সাদিয়া। সাদিয়া, আমি ভেবেছিলাম হয়তো ইরাই পারবে আমার ভাইটাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে। ভেবেছিলাম আজই ইরাকে সব বলে দেব সোহানের সত্যিটা। সাথে এটাও জানিয়ে দেব যে সোহান আমাদের মতো সুস্থ স্বাভাবিক নয়, ও একজন মানসিক রোগী। হ্যাঁ, এটা সত্যি যে সোহান এখন পুরোপুরি সুস্থ, কিন্তু তারপরেও ও যা চায় সেটা না পেলেই ওর পাগলামিটা আরো বেড়ে যায়। না, আমি ইরাকে ক্ষমা করব না, কিন্তু শুধু আমার ভাইয়ের জন্য ওকে কিছু বলবো না। আমার ভাইটা যে ওকে নিয়ে বাঁচতে চাই, না হয় আমিও আমার ভাইকে আর কোনো কষ্ট পেতে দেব না। দেব না আমি। সাদিয়া অঝরে কাঁদছে। সাদিয়া, আমি আমার ভাইয়ের ভালো থাকার ব্যবস্থা করব। আমি আর কাউকে দ্বিতীয়বার আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে দেব না। বিকালবেলা সোহান অফিস থেকে এসে ইরার কাছে গেল। সোহান, সুইটহার্ট, কেমন আছো তুমি? ইরা কোনো উত্তর দিল না, চুপচাপ রয়েছে। সোহান, সুইটহার্ট, কি হলো, কথা বলবে না আমার সাথে? ইরা, স্যার, আমার ভালো লাগছে না, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সোহান ইরার কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। এমন সময় সাদিয়া ঘরে এলো। সাদিয়া, ইরা নিচে চলো, নাবিলকে আমি আটকে রেখেছি, এখন তুমি কেক কাটবে, খেয়ে দিয়ে তারপরও যাবে। ইরা, এখন? সাদিয়া, হ্যাঁ, তুমি রেডি হয়ে এসো, আমি যাচ্ছি। সাদিয়া চলে গেল। ইরা এখনো ওভাবেই বসে আছে। সে কিভাবে পারবে প্রিয় মানুষটাকে সামনে রেখে অন্য কারো হাত ধরে কেক কাটতে? সোহান ফ্রেশ হয়ে এসে ইরার সামনে দাঁড়ালো। সোহান, সুইটহার্ট, চলো তোমাকে রেডি করে দেই। ইরা কিছু বলল না। সোহানের সাথে কথা বলার কোনো রুচি তার নেই। সোহান ইরাকে নিয়ে নিচে নামছে। ইরার মা, বাহ, আমার মেয়েটাকে ভারী সুন্দর লাগছে। নাবিল ইরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কিন্তু সোহান ইরাকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে ইরার হাত ধরে আছে। এটা দেখে নাবিলের খুব বেশি কষ্ট হচ্ছে। এদিকে সোহান, মিস্টার নাবিল, তুমি আবার আমার সুইটহার্টের দিকে তাকাচ্ছ?
তোমাকে তো আমি এমন শাস্তি দেব না তা তুমি ভেবেও পারছো না। চরিত্রহীন লম্পট লোক, অন্যের স্ত্রীর দিকে এভাবে তাকাতে লজ্জা করছে না? আমার সুইঠাক একে বন্ধু ভেবেছিল, ও তো এটা বুঝতে পারেনি যে এই নাবিল ওর ওপর কুনজর রেখেছে। থাক, একে পরে দেখে নেব। মনে মনে কথাটা বলল সোহান। এদিকে ইরা তো নাবিলের দিকে তাকাতেও পারছে না। সোহান ইরাকে নিয়ে এসে কেক কাটলো। ইরা কেক নিয়ে প্রথমে মায়ের দিকে গেল খাওয়াতে। ইরার মা, আমাকে না, সোহানকে আগে খাওয়া। ইরা, কি? সাদিয়া, হ্যাঁ ইরা, আন্টি ঠিক বলেছে, সোহান তো তোমার স্বামী, ওর অধিকারটা এখন সবার আগে। যাও, ওকে আগে খাওয়াও। ইরা উপায় না পেয়ে সোহানের দিকে এগিয়ে গেল। সোহান ইরাকে কেক খাওয়াবে তার আগে সোহান একটু কেক ইরার মুখে দিল, তারপর নিজে খেলো। এই দৃশ্যখানে আমি সহ্য করতে পারছে না। এদিকে সাদিয়া ক্যামেরা নিয়ে এলো। সাদিয়া, নাবিল, শুনলাম তুমি তো ফটোগ্রাফার, তাহলে তুমি ওদের দুজনে খুব সুন্দর একটা ছবি তুলে দাও না। নাবিল, আমি? ইরা, না আপু। সাদিয়া, না। সাদিয়া, হ্যাঁ। নাবিল, যাও তো। সোহান ইরাকে পেছন থেকে জড়িয়ে সুন্দর পোজ দিয়ে দাঁড়ালো। নাবিলার হাত কাঁপছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে, আর ইরা না পারছে সোহানকে বারণ করতে, না পারছে নাবিলের দিকে চোখ তুলে তাকাতে। সাদিয়া, আজই নাবিলকে বলবো আমি সোহানের সব অতীত। যদি নাবিল নিজে থেকে সরে না যায় তো ওকে কিভাবে সরাতে হয় সেটা আমি দেখবো। মনে মনে কথাগুলো বলছে সাদিয়া। সোহান, যাক, মিস্টার নাবিল তো সেই ছ্যাঁকা খেয়েছে, তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমাকে আর সুইটহার্টকে দেখে কেমন জেলাসি হচ্ছে, উফ। তাতে কি, ওর তো অনেক শাস্তি পাওনা আছে। আমার ইরার দিকে যে তাকাবে তাকে তো আমি ওর ম্যানেজারের মতো হাল করবই। ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন।